একদিন রাজা, হস্তিনাপুরের রাজা অর্জুনের বংশধর, সেই রাজা মৃগয়ায় গেছে। শুনুন ভালো করে, মন দিয়ে গল্পটি। হস্তিনাপুরের রাজা মৃগয়ায় গেছে হরিণ শিকার করতে। জঙ্গলের মাঝে ঘুরতে ঘুরতে প্রচন্ড জল পিপাসা পেল। সামনে দেখলো একটা আশ্রম রয়েছে, শ্রমিক মুনির আশ্রম। ছুটতে ছুটতে আশ্রমে গিয়ে বললো, ও মুনিবর, একটু জল দেবে? দাও না গো মুনিবর, একটু জল। বারবার জল প্রার্থনা করলেন, কিন্তু জল পেলেন না। রেগে গিয়ে সামনে একটা মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্পটি ধনুকের ডগায় তুলে যে মুনি বসে বসে ধ্যান করছিল, সেই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন সেই মৃত সর্পটি। জল পেলেন না, রেগে গিয়ে সাপ জড়িয়ে দিল গলাতে। হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি এসে দেখলো বাবার গলায় সাপ। কে কে এমন করে? আমার ধানস্থ পিতা। আমার পিতা ধ্যান করছে, মৌনব্রত রেখেছে, কথা বলবে না। মৌনব্রত মানে কথা না বলা। যতই যাই হয়ে যাক না কেন, ব্রত যদি রাখে কথা সে বলবে না। মৌনব্রত পিতা, ধানস্থ পিতার গলায় কে সাপ জড়িয়ে দিল। প্রচন্ড রেগে গিয়ে ছোট্ট সিংহী মুনি বলল যে আমার পিতার গলায় সাপ জড়িয়েছে, অদ্য হইতে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এ কি করলে পুত্র? এ কি করলে? আমাকে কথা বলাতে বাধ্য করলে? তুমি কাকে অভিশাপ দিলে জানো? যে রাজার রাজ্যে আমরা বাস করি, যে রাজার বনের ফল খেয়ে আমরা বেঁচে থাকি, সেই রাজাকে তুমি অভিশাপ দিলে। ছি 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 পুত্র, লঘু পাপে গুরু দণ্ড দিলে। সে আমার কাছে এসেছিল একটু জল খেতে, আমি জল দিতে পারিনি, তার জন্য অপরাধ আমার। আমার ঘরে অতিথি যদি আসে, গিয়ে যদি বলে একটু জল দাও না মা, আমি যদি জল না দিই তাহলে আমার অপরাধ। আর তুমি কি না তাকে অভিশাপ দিলে, ভুল করলে। তার ছেলেকে বকাবকি করলো, আর একজনকে পাঠিয়ে দিল, বললো চলে যাও রাজা পরীক্ষিতের কাছে হস্তিনা নগরী। হস্তিনায় গিয়ে পরীক্ষিতকে বলো যে তুমি অভিশপ্ত হয়েছো। সে তো জানে না যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। পরীক্ষিতকে গিয়ে বললেন, মহারাজ, আমি আপনার জন্য একটা সংবাদ বয়ে এনেছি। কি সংবাদ? বলল, দুঃসংবাদ। আপনাকে শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি অভিশাপ দিয়েছে, অদ্য হইতে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। বাবা, যদি আপনাকে গিয়ে কেউ বলে যে ও বাবা শোনো, তোমার না 7 দিন পরে মৃত্যু হবে, ও মা শোনো, তুমি আর 6 দিন বাঁচবে মা, 7 দিন পরে মৃত্যু হবে তোমার, যদি আমাদেরকে কেউ বলে, তাহলে আমাদের মনে কি হবে? কষ্ট হবে না? যদি কেউ বলে তুই মর, এই মর বললে যদি আমাদের রাগ হয়, কষ্ট হয়, ঝগড়াঝাটির মধ্যে দিয়ে যদি কেউ বলে এই তুই মর, কবে মরবি রে, এটা বললে আমরা রেগে যাই। হ্যাঁ, মরতে বলছো কি মা বলুন? আর মরার খবর শুনে 7 দিন আমি বাঁচবো, 7 দিন পরে মরবো, তাহলে দুঃখ হবে না? কিন্তু উল্টো হয়ে গেল। রাজা পরীক্ষিতের কোনো দুঃখ হলো না। বলল, আচ্ছা আমি বুঝতে পেরেছি, লঘু পাপে গুরুদণ্ড, পাপ করেছি, দণ্ড পেয়েছি, অপরাধ তো করেছি, তা কি হবে? কিন্তু যা জগতে কেউ জানে না তা আমি জানলাম। তোমরা জানো কবে মরবে? কি বাবা, তোমরা জানো কবে মরবে? জানো না তো, কিন্তু কদিন বাঁচবে সেটা কি জানো? সেটাও জানো না। কি বাবা, যখন কদিন বাঁচবো যেমন সেটা জানি না, এই কদিন মরবো যে জানি না, তেমনি কদিন বাঁচবো সেটাও জানি না। কিন্তু রাজা পরীক্ষিত সগর্বে অহংকার নিয়ে বলল, জগতে যা কেউ জানে না, ভগবানও জানে না যে সে কদিন বাঁচবে, কিন্তু আমি জানতে পারলাম আমি এখনো 6 দিন বাঁচব। 6 দিন বাঁচব। কত সুন্দর কথাটি দেখুন। সব কথার সার কথা হলো এটাই
যে আমি জানতে পারলাম জগতে কেউ জানো না কদিন বাঁচবে, আমি জানলাম এখনো 6 দিন বাঁচব। এই 6 দিন তো আমাকে মৃত্যু তাড়িয়ে নিয়ে বেড়াবে না। আমরা এখন ভাবছি এই যা গরম, একটু বেশি খাওয়া দাওয়া করলে প্রেশার বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, বলা যায় না তো, বলছি তো, হ্যাঁ। কিন্তু রাজা পরীক্ষিত বলল আমি যতই খাই যতই যাই করি না কেন এই 6 দিনে আমার মৃত্যু আসবে না, 7 দিনে মরবো। তাহলে এই 6 দিন আমি কি করব? আমি আমার গুরুর কাছে যাব, আমি আমার গুরুর কাছে গিয়ে বলবো ওগো গুরুদেব, ও গুরুদেব, তুমি আমায় বলে দাও এই ব্রহ্মসাপ থেকে মুক্তির পথ, তুমি আমায় বলে দাও এই ব্রহ্মসাপ থেকে কেমন করে আমি মুক্তি লাভ করব, কেমন করে আমি মুক্তি লাভ করব? বলো বলো। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন শোনো পরীক্ষিত, পরীক্ষিত এই যে মামা তুমি দান করেছো, বলল আমি তো রাজা ছিলাম, দান করেছি। তুমি যজ্ঞ করেছো, হ্যাঁ যজ্ঞ করেছি, রাজসহ যজ্ঞ। ব্রত করেছো, অনেক ব্রত করেছি। আচ্ছা পরীক্ষিত, দান ব্রত যজ্ঞ করেছো বটে, কিন্তু আগত কলিযুগ, তুমি কি কৃষ্ণ নামে করেছো? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ নাম তো আমি আজকেই শুনলাম। কে গুরুদেব? বলল তুমি জানো না, কিন্তু তোমার দাদু জানতো কৃষ্ণকে। বলুন গুরুদেব এই কৃষ্ণের কথা, যে কাউকে বলিনি, যা জগতে ব্যক্ত করিনি, যা আমার হৃদয়ের মাঝে আছে, তা আমি আমার ভক্তের জন্য, শুধু হস্তিনার রাজা পরীক্ষিতের জন্য আমি ব্যক্ত করব সেই ভাগবতীয় লীলা তত্ত্ব। শ্রীমদ্ ভাগবত প্রকাশিত করলেন কে? জগৎ মাঝে প্রকাশ করলেন ব্যাসপুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। আর শ্রোতা হলেন 7 দিনের মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত। আপনারা হলেন 7 দিনের মৃত্যু পথযাত্রী। এই 1 সপ্তাহকালীনের মধ্যে আপনাদের মৃত্যু। কি বাবা, তাই তো? 1 সপ্তাহ বাঁচবেন আর বাঁচবেন না। বলবেন এ কি বলছো? হ্যাঁ, কীর্তন গাইতে এসে সবার মঙ্গল না করে সবার মৃত্যু কামনা করছো। আমি ঠিক বলছি। দেখো দেখো, সপ্তাহের শুরুটা কোন দিনে হয় গো? আজকে কি বার? আজকে শুক্রবার তো না? আজকে শনিবার হয়ে গেছে, শনিবার হয়ে গেছে ইংরেজিতে। তা যাই হোক, কিন্তু আমাদের রজনী প্রভাত না হলে আমরা শনিবার বলবো না। তাহলে শুরু কি হয়? শুরুতে কি হয়? কোন বার থেকে শুরু হয়? রবি। সপ্তাহের দিনটা শুরু হয় রবিবার থেকে, সোমবার থেকে নয়। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে কদিন হলো? 7 দিন। আবার চলে এলো রবি। এরপরে আর কোনো নাম আছে? আর কোনো বার আছে? আছে? তাহলে আপনাদের দাদু মরেছে ওই রবি থেকে শনির মধ্যে। হ্যাঁ, আমাদের দাদুরা মরেছে, তার দাদু সবাই মারা গেছে এই রবি থেকে শনির মধ্যে। আমরাও মরবো এই সপ্তাহ কালিনীর মধ্যে। কিন্তু কত তারিখ, কত সাল
সেটা জানি না, কিন্তু এই এক সপ্তাহ মধ্যেই আমাদের জীবের মৃত্যু। নিতাই গৌর হরি বল। তাই রাজা পরীক্ষিত তার মাধ্যমে আমরা শুনতে পেলাম, জানতে পারলাম এই ভাগবতীয় তত্ত্ব। তাহলে চলুন আমরা আজ চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের রাসলীলাতে। ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি রাত ফুল্ল মল্লিকা মল্লিকা ঈশ্বরন্তু মনঃচক্রে যোগমায়া উপাসিতং যোগমায়া উপাসিত। ভগবান পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষর্বান্তু মনঃচক্রে যোগমায়াং উপাসিতং। ভগবান পিতা রাত্রি, কার রাত্রি? ভগবানের রাত্রি। তাহলে ভগবানটিকে যিনি হলেন ষড়ৈশ্বর্যের মালিক, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্না ভগৈতিঙ্গনা। এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে তিনি হলেন ভগবান। তাহলে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানকে, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হলেন একজন, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। ব্রজের নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হলেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, কৃষ্ণাস্তু স্বয়ং ভগবান। সেই ভগবান হয়েও আজ সুন্দর রজনীর শোভা দর্শন করছে। সেই শোভা দর্শন করে কি হয়েছে তার মনে পড়েছে। কেমন শোভা? শারদ ছন্দ পাবন হরে শরদ চন্দ পবনানন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 হরি শরদ চন্দ পবনানন্দ বিপিনে বরলে কুসুম গন্ধরে কাঁদরে কাঁদরে কাঁদরে। ওই দেখ সার চাঁদ উঠেছে, ওই দেখ সার চাঁদ উঠেছে, ওই দেখ সার চাঁদ উঠেছে, ওই দেখ সারদ চাঁদ উঠেছে, মধুর শ্রী শ্রী বৃন্দাবনে নীল গগনে চাঁদ উঠে, ওই মধুর শ্রী বৃন্দাবনে কত তারার মালা গলায় পরে, মধুর শ্রী বৃন্দাবনে কত তারার মালা গলায় ওই মধুর শ্রী বৃন্দাবনে তারার মালা গলায় মধুর শ্রী বৃন্দাবনে
তারার মালা হরি গলায় করে ওই দেখ মধুময় শ্রীধাম বৃন্দাবন, কত সুন্দর পদাবলী। কীর্তন গান মানে শুধু ওই ভজন করো, নাচ করো, এটা নয়। নাচ করার জন্য অর্কেস্ট্রা আছে, তাই না বাবা? নাচ দেখার জন্য বাউল আছে, নানা রকম আরও অন্যান্য যে গানগুলো আছে। কিন্তু কীর্তন গান হচ্ছে পদাবলী। কীর্তন কার কীর্তন? না ভগবানের লীলা গাইছি, ভগবানের কথা বলবো। হ্যাঁ, এর মধ্যে নাচ থাকবে, গান থাকবে, সবই থাকবে। হ্যাঁ, সবই থাকবে। যেমন ভোজে মাছ, মাংস, ডিম থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকে না? তার মধ্যে কিন্তু শেষে মিষ্টিটাও থাকে, চাটনি মিষ্টি সবই পাবেন। আর যদি কেউ বলে নিরামিষ খাবো, তার জন্য একটু আলাদা ব্যবস্থা আছে। কিন্তু নুন, মিষ্টি, ঝাল সব আছে। তেমনি নুন, মিষ্টি, ঝাল, চাটনি সমস্ত কিছু আছে, সমস্ত রস আছে আমাদের রাধা গোবিন্দ লীলার মধ্যে। নিতাই গৌর হরি বল। আদি কীর্তন হচ্ছে আমাদের ময়না ডালের কীর্তন। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে মনোহরশাহী ঘটনার কীর্তন, ময়না ডালের কীর্তন বিখ্যাত। আমরা সেই ময়না ডালের কীর্তন ঘরোয়ানারই কীর্তনিয়া। ওই কীর্তনটাকে বজায় রেখে যে আমরা আমাদের মনোহরশাহী ঘরোয়ানা, সেই ঘরোয়ানাটাকে বজায় রেখে আমরা গান গাই, মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করি। কত সুন্দর পদাবলী। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে। আমাদের মতো রাস গান, রাসলীলার যে সুর, যে পদাবলী, ওই কোনো বঙ্গের কীর্তনিয়ারা গাইতে পারবে না। তারা আরও মজা করে গাইবে, তারা রং রসিয়া করে গাইবে। শারদচন্দ্রটাকে অনেকভাবে সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে গাইবে বটে, কিন্তু এই সুর ওই দেখে শারদ চাঁদ উঠেছে, মনে কত সুন্দর লাগছে। চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীলে গগনে চাঁদ উঠেছে। কত সুন্দর সুর। আবার দেখুন, বলছে দেখো দেখো কি বা ফুল্ল মল্লিকা মালতে জুতি, ও মল্লিকা মালতে জুতি ফুলে রে ফুল্ল মল্লিকা মালতি জুথি হ্যারে মত হাই হাই মত হাই হাই মত মধুকর ভরণী, হায় হায় মত মধুকর ধরণী রে, মত মধুকর ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মত মধুকর ফুলে ফুলে মধুপতি ফুলে ফুলে হায় মত মধুকর ধরণী ফুল্ল মল্লিকা মালতি জুথি। বললো ফুল মল্লিকা মালতি জুথি, যাবতীয় ফুল শরৎকালে ফোটে। তো এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, আমরা পড়েছি না? সে সহজ পাঠে পড়েছি। শরৎকাল অতি সুন্দর কাল। হ্যাঁ, না শীত, না গ্রীষ্ম, না বর্ষা, তাই তো? খুব সুন্দর। সেই শরৎকালের চাঁদ অতি সুন্দর। শরৎকালের যে চাঁদের উদয় হয় অতি স্নিগ্ধ, অতি স্বচ্ছ, শারদীয়ার চাঁদের মতো স্বচ্ছ চাঁদ। ওই চাঁদের জ্যোতি আর কোনো ঋতুতেই পাওয়া যায় না, কোনো কালেই ওই চাঁদটিকে আর দেখা যায় না। বর্ষার চাঁদের উদয় হলে ওই চাঁদের মলিনতা থাকে, মেঘ থাকে। কিন্তু শরৎকালে যে বৃন্দাবনে যে শরৎকালে শারদীয়া রাসটা হয়, সেই রাসের দিনে পূর্ণচন্দ্রের উদয় হয়।
সে অতি স্নিগ্ধ অতি স্বচ্ছ। চাঁদের উদয় হয়েছে, মন্দ মন্দ পবন বইছে, মল্লিকা মালতী জ্যোতি যাবতীয় ফুল প্রস্ফুটিত হয়েছে। আর তার সুগন্ধ কী করছে? ফুলের গন্ধে চারিদিকে আমোদিত রাখছে। আর মধুলোভী ভ্রমররা মধুলোভে মত্ত হয়ে এত ফুল এত ফুল এত ফুল গুনগুন স্বরে গান করেছে, গুনগুন স্বরে গান করেছে, গুনগুন গুনগান গুনগুন স্বরে গুনগুন স্বরে গান করেছে। ওই না গুন 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 স্বরে গুনগুন স্বরে গান করেছে। গুনগুন 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 করছে। গুনগুন করে ভ্রমর যখন ফুলের কাছে বসে কি গুনগুন 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 আওয়াজ ওঠে না? ফুলের কানে কানে কথা বলছে, ফুল মধু পান করছে না। আজকের ভ্রমর অতি ভদ্র ভ্রমর, পেটে প্রচুর খিদে আছে, এত মধু এত ফুল, প্রচুর লোভও আছে, কিন্তু না, আজকে তারা মধু পান করছে না। সেই ভ্রমররা ফুলের কাছে গিয়ে বলছে, ও গো ফুল, এই শারদীয়া পূর্ণিমা তিথিতে যখন প্রস্ফুটিত হয়েছ, তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, ফুল তোমরা যেন আমার গোবিন্দ লীলা দর্শন করবে, দর্শন করবে, গোবিন্দ লীলা দর্শন করে ওগো আমার ভক্ত কুসুম, ভক্ত কুসুম, তোমরা যেন ঝরে যেও না, তোমরা যেন জোরে যেও না। ভ্রমর ফুলকে নিবেদন করছে, তোমরা ফুটেছো, কতক্ষণই বা থাকবে? যতক্ষণ থাকবে ভালোভাবে থাকো। কেন জানো? গোবিন্দ লীলা যদি দর্শন করবে তাহলে সুন্দরভাবে আজকে ফুটে থেকো। আর কি হয়েছে? এই সুন্দর রজনীর শোভা দর্শন করছে কে? ভগবান ও পিতা রাত্রি ভগবান দর্শন করলেন। তাই ভগবান দর্শন করে ঘর থেকে বেরিয়েছে, কি করলেন? মুরলী গান চমতা, আই মুরলী গান চমতা, ওজ মুরলী মুরলী বাজে, সবের মারা মুরলী কদন পঞ্চমতা, হাই হাই কুলো, হাই হাই কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী কুলবতী বাজায়ে দিল, বাজায়ে দিল, বাজায়ে দিল, আজ বাজায়ে দিল, দিল মুরলী বাজায়ে দিল, মুরলী বাজায়ে দিল, মধুর পঞ্চম তানে দিল মুরলী বাজায়ে দিল, মধুর পঞ্চম তানে দিল মুরলী বাজায়ে দিল। যেই না মুরলী বাজিয়ে দিয়েছে অমনি কি হলো? শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, সপিরে সপিরে সপিরে, ও শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, সপিরে সপিরে সপিরে, মনে মনে মন সপে দিল রে, মনে মনে মন সপে দিল রে, মনে মনে মন সপে দিল রে,
সপে দিল ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে মনে মনে মন সপে দিল রে নিতাই গৌর হরি বল। মনে মনে চোখে দিল রে। কি হলো? গোবিন্দ বাঁশি বাজিয়ে দিল, আর যেই না বাঁশি বাজিয়ে দিল অমনি ব্রজগোপীগণ মনে মনে বাঁশি শুনে মনে মনে মন সপে দিল গোবিন্দের ওই দুটি চরণে। গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে ব্রজগোপীদেরকে বলে দিলেন, ওগো ব্রজগোপীগণ, যেদিনে তোমরা কাত্যায়নীর ব্রত করেছিলে সেই দিন আমি তোমার কথা দিয়েছিলাম, তোমাদের সেই বস্ত্র হরণ করে কথা দিয়েছিলাম আর বলেছিলাম, ব্রজগোপী যাও যাও তোমাদের মনোবাসনা পূর্ণ করব। অদ্য শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের লয়ে মধুময় ধাম বৃন্দাবনে রাসলীলা করব। হরি বল হরি বল। তাই গোবিন্দ আজ এই শারদীয়া পূর্ণিমা তিথিতে বাঁশি বাজিয়ে দিয়েছে। কিন্তু ওমা বাবা ওইদিকে দেখুন ঢুলছে মায়েরা, ঘুম ছেড়ে দাও। ওদের ঢোলা দেখে আমি আর থাকতে পারবো? হ্যাঁ, গাড়ি চালায় ড্রাইভার, গাড়ি চালাচ্ছে, সারা সারা রাত গাড়ি যাচ্ছে। হ্যাঁ, খালাসি যদি পাশে বসে থাকে, সে ঘুমিয়ে যায়, তাহলে ড্রাইভার তো ঘুমিয়ে যাবেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা ঢুলছো, তোমার ঢোলা দেখে আমারও তো ঢোল আসবে, আর ঢোল এলে কি হবে? ঘুমিয়ে যাবো, উল্টো পাল্টা হবে, হবে না তো? হবে কি? তাহলে আজকে কিন্তু ঘুমোলে চলবে না। আজকে রাত্রিতে প্রচণ্ড গরমও আছে, আর গরমে ঘরে গেলেও আমার এ মনে হয় যে কীর্তনের আসরে যে আরামটা রয়েছে ঘরে এত আরাম নেই। আচ্ছা বাবা, ভালো দিন করেছে গোবিন্দ, আমাদের পক্ষে ভালো হয়েছে। আমরাও যেমন গরমে আছি, তোমরাও বসে থাকো, ঘরে গিয়ে আরাম করে ঘুমোবে। যতই যাই বলুন না কেন, যার বাড়িতে এসি আছে সেই একটু সুখী আছে। হ্যাঁ, আর একতলা দুতলা বাড়ি বলুন, একতলা বাড়িগুলো যা গরম বাবা, আমার একতলা বাড়ি জানো তো, ওই আর গরমের কিছু নেই। ওই মাটির বাড়িগুলোতেই এখনকার দিনে আরাম। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে কি দিন? আজকে আর ঘুমোলে চলবে না, সবার ঘুমের ছুটি। আজকে ছুটি নিতে হবে নিদ্রা দেবীর কাছে। তাহলে চলুন সবাই মিলে ঘুম যাতে ছাড়ে তার ব্যবস্থা একটা করি। নিতাই গৌর হরি বল। ওমা সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখব, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে মোরা নাচব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নাচে গিয়ে আজ সারা রাত জাগবো। চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো।
সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো প্রেম আনন্দে বাহু তোলে তোরে বলে মোরা নাচবো ছোটে চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো ঘুমের ছুটি চোখের পাতা খুলে নাচবো কৃষ্ণ বলি বহু তুমি আনন্দে জেগে থাকবো আজকে সবাই ঘুমের ছোটে চোখের পাতা খোলা রাখবো নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি খুলে রাখবো কৃষ্ণ বলি বহু তুমি আনন্দে জেগে থাকবো তাই গৌর প্রেমানন্দে হরিব জাগবো তো আর নাচবো সবাই নাচবেন তো সবাই রাধে রাধে তাহলে আজ গোপীগণ গোবিন্দের বাঁশির গান শুনে কি হয়েছে তারা কি করছে দেখুন গোবিন্দ বাঁশি বাজালো এবার ব্রজগোপীগণ গোবিন্দের বাঁশির গান শুনে যে যে অবস্থায় ছিলেন যে যে অবস্থায় ছিলেন সে সেই অবস্থায় চলে আসছে এই অবস্থায় মনে মনে ভাবছে আমরা একটু সাজবো গোবিন্দ দর্শনে যাবো একটু সাজি গোবিন্দের কাছে যাবো একটু সেজে নি তাই কোনো গোপী সাজছে এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে বলে খেয়ালে নেই কোনো গোপী এক নয়নে কাজলে নিয়েছে আর এক নয়ন বলে খেয়ালে নেই খেয়াল নেই কোনো গোপী এক করে কঙ্কন পড়েছে আবার কোনো গোপী এক চরণে নুপুর পড়েছে পুরে পড়েছে আবার কোনো গোপী আর্ধেকটা বসন পড়েছে আর্ধেকটা বসন এলাইত ভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে কিবা এমনি করে সেজে কেউ যায় আমরা যদি কোথাও যাব বলি তারপরে আবার ভালোবাসার মানুষের কাছে হ্যাঁ ও বাবা ভালোবাসার মানুষের কাছে গেলে একটু সাজবো একটু ভালো লাগবে আমাকে দেখে সেই বয়স যতই বয়স হোক না কেন এই অল্প বয়সী বলুন আর বেশি বয়স বলুন যাই বলুন না কেন ভালোবাসার মানুষ যদি ডাকে হ্যাঁ কতদিন পরে আমার স্বামী আসবে আমার ঘরে একটু ভালো করে সেজে গুজে আজকে থাকে তা গোবিন্দর কাছে যাচ্ছে ব্রজগোপীগণ সাজছে তা এক কানে কুণ্ডল পড়েছে আর একটি খেয়াল নেই মনে নেই মনে করছে দূরতেই পড়েছি তা কেমন লাগবে বলুন এক কানে কানের আছে আর এক কানে নেই ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু ওরা নিজে নিজে ভাবছে যে আমরা ভালোই আছি ভালোই সেজেছি সেজে গুজে যাচ্ছি তা এইভাবে চলে যাচ্ছে কেমন ভাবে উন্মত্ত অভিসার বললো আজকের যে অভিসার সেই অভিসারের নাম হলো উন্মত্ত অভিসার আরে কোথায় চললি দাঁড়া 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 কোনো সংবাদ পেয়ে কোনো খারাপ খবর পেয়ে কোনো ভালো খবর পেয়েও আমরা যখন ঘরে ঊর্ধ্বশ্বাসে ছুটি তখন কে বলে এই দাঁড়া রে কোথায় যাচ্ছিস উন্মত্ত হয়ে কোথায় কাপড় কোথায় আমি চলে যাচ্ছি দৌড়তে দৌড়তে হ্যাঁ এটাকে বলে উন্মত্ত অভিসার আজকের যে অভিসার নাম হলো উন্মত্ত অভিসার উন্মত্ত অভিসারে গোবিন্দ আমার চলে ব্রজগোপীগণ গোবিন্দের কাছে চলে যাচ্ছে শিথিল ছন্দ নিবিক বন্ধ তিল চন্দন বিকান্দ বেগে ধাওত যুবতী বিন্দরে বিন্দরে চন্দনে বিকা বন্ধ বেগে ধাওত যুবতী বিন্দরে 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 হইছে মিলল বকুল চন্দ্র মিলল বকুল চন্দ হইছে মিলল বকুল চন্দ আহা গোবিন্দ দাস বলনে গোবিন্দ দাস বলনে গোবিন্দ দাস বলনে গোবিন্দ তারা চলে গেল রে গোবিন্দ আজ চলে গেল রে গোবিন্দ দাস চলে গেল গোবিন্দ দাস চলে গেল রে গোবিন্দ দাস চলে গেল রে গোবিন্দ দাস বলনি ব্রজগোপীগণ যাচ্ছে এদিকে গোবিন্দ আমার কি করেছে ব্রজগোপীগণকে ডেকে দিয়েছে মুরলীর স্বরে আর নিজে কি করছে কি করছে
নিজে যোগমায়াকে আশ্রয় করেছে। দেখলেন ব্রজকবিদেরকে নিয়ে রাসলীলা করতে গেলে একটি রাসচক্র নির্মাণ করতে হবে। দৃষ্টুবা কুমুদবন্ত মুখমণ্ডল রমণং নাভাঙ্গন কুমকুমারণং রমঞ্চতাং কমলাগভিরঞ্জিতং জগকলং বামদেশং মনোহরং। সুন্দর রজনীর শোভা দর্শন করে পূর্ণচন্দ্র ভগবান আজ গোপীদের লয়ে মধুময় সুধাম বৃন্দাবনে রাসলীলা করবেন বলে যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে ডাকছেন, যোগমায়াকে ডাকছেন কেমন ভাবে? জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে, জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সোহা সদা নমস্তুতে। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। মা মাগো হে যোগমায়া বলো বলো গোবিন্দ আমায় স্মরণ কিবা হেতু? মা তোমার কৃপা ব্যতীত আমি তো কোন লীলাই করতে পারি না। স্বয়ং ভগবান কৃষ্ণ হয়েও যোগমায়ার কৃপা ছাড়া কোনো লীলাই আমি গাইতে পারি না, করতে পারি না। মহামায়ার কৃপা ব্যতীত কোনো লীলা হয় না। ও মা আজকে আমি ব্রজগোপীদের লইয়ে রাসলীলা করব, তুমি একটি রাসচক্র নির্মাণ করে দাও। তথাস্তু। ঠিক আছে গোবিন্দ আমি তাই করব। যোগমায়া গোবিন্দের কথা মতো একটি রাসচক্র নির্মাণ করলেন। সেই মঞ্চ আরোহণ করে বসলেন নন্দের নন্দন কৃষ্ণ অধরে মুরলী লয়ে। আর এদিকে ব্রজগোপীগণকে ডেকেছে, তারা চলে আসছে। আর এদিকে রাধারানী কি করেছে? রাধারানীও আসছে। ওমা রায়ধনী কেমন করে আসছে গো? বললো রায়ধনী কি আজকে ঠিকঠাক সেজে আসছে নাকি? বললো না, সেও আজকে উল্টো সেজে আসছে। কেমন ভাবে? রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে
বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে ওগো কি করিতে কি না করে সবই হলো ভুল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল নয়নে কাজল হ্যাঁ নয়নে কাজল পরে তো আহা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা আমাদের রায় সাজে বিনোদিনী আমাদের রায় বিনোদিনী বিনোদিনী গো চলে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল ওরে আছরে রায় বাঁধে কে শোভাত গো বাঁধে কে শোভা উড়ে আচর রায় বাঁধে কে চোবায় গো বাঁধে কে চোবায় ওরে আচরে রায় বাঁধে কে শোভার গো বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা গো না করে বিচার গো না করে বিচার 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 বিচার গো না করে বিচার শিবদনে বলে যাই বলি হারি গো যাই বলি হারি শিবজনে কয় যাই বলে গারে গো যাই বলে গারে শিবজনে যাই বলি হারি গো যাই বলি হারি আমি অনুরাগের বালাই লইয়া মরি গো বালাই লইয়া মরি হরি হরি আইলে মরি আইলে মরি অনুরাগী বলে মরি যাই গো বলে মরি যাই ঘর গো বাসি বাজে না পড়িল গো না পড়িল বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রাধারানী উল্টো পাল্টা সেজে যাচ্ছে আজকে সবাই একসঙ্গে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না ও ভাবছে আমি একা যাচ্ছি ও ভাবছে আমি একা যাচ্ছি ও ভাবছে আমি একা যাচ্ছি পথে সবাই সবারই সঙ্গে দেখা হচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু কি হলো যেখানে গিয়ে পৌঁছলো সবাই এক জায়গায় হয়ে গেল সবাই বলছে ও তুই এসেছিস ও বললো হ্যাঁ আমাকে ডেকেছে আমার গোবিন্দ বললো আমাকেও ডেকেছে আমার গোবিন্দ সে একসঙ্গে মিলিত হচ্ছে একসঙ্গে মিলিত হচ্ছে বিপিনে মিলল গোপনারি হেরি হাসত মুরলীধারী গোবিন্দ আমার পদগোপীদেরকে সবাইকে একসঙ্গে দেখে মনে মনে হাসছে হেসে হেসে বলছে শোনো স্বাগতম ভাগ্যবতী ও ব্রজগোপীগণ তোমাদের জানাই আহ্বান ব্রজগোপীগণ তোমাদের জানাই আহ্বান
নিবেদন তোমাদের জানাই আহ্বান স্বাগতম ভাগবতে ব্রজ গোপীগণ তোমাদের জানাই আহ্বান এই ঘোর নিশীতে ঘোরে কাননে, ঘোর নিশীতে ঘোর কাননে, এই ঘোর নিশীতে ঘোরে কাননে বেশিতে ঘোর কাননে এলে কি কারণ তোমাদের জানাই আহ্বান। ও স্বাগতম ভাগবতে ব্রজ গোপীগণ তোমাদের জানাই আহ্বান স্বাগতম ভাগবতে ব্রজ গোপীগণ তোমাদের জানাই ও ব্রজগোপী, এসো 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 এসো। হ্যাঁ গো, এসেছো ভালোই করেছো, কিন্তু এইভাবে সেজে এসেছো কেন? হ্যাঁ, তোমাদের আরেকটা কানের কই? এ কি ও গোপী, কি করেছো? করেছো হ্যাঁ, ঠোঁটে কি লাগিয়েছো? কাজল? হ্যাঁ, কাজল। আর নয়নে কি লাগিয়েছো? আলতা? এই মা, এমনি করে তো সেজে আসো না তোমরা। যা যা যা, ভালো করে একটু সেজে এসো। এবার গোপীগণ সবাই মিলে একটু ভালো করে সেজে এলো। যার যা ভুল ছিল সব ঠিক করে নিল। সাজলে না সাজলে কি আর রাসলীলা হবে? যা একটু সেজে এসো। এবার গোবিন্দামার যোগমায়কে আশ্রয় করে রাসমণ্ডল তৈরি করে, রাসমণ্ডল তৈরি করছেন কেমন ভাবে? কাঞ্চন মণিগণ প্রভু নির্মল রমণী মণ্ডল আরে মনে গণ জননীর মা বলো রমণ মণ্ডল মাঝে মাঝে মহমর কত সম শ্যামনট করোরা মাঝে মাঝে মহমার কত জন সমনত আজ অপরপরা সবিহার অপরপরা সবিহার আরে ক্ষীরবে জড়ি শনে চঞ্চল জলধর রসবরে শয়ে অনিবার কোন পল্লতায়ে তোমালহ কত কত দোহ দোহ তন তনুবার কত কত চাঁদতে মেরা পড় বিলসয় তেমি রহ কত কত চাঁদ কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত মধুকর দোষতি মধুকর মেলি কত পদুমিনী গাওয়াত মুগধল শ্রী গোবিন্দ দাস। এবার গোবিন্দ আমার বললো, ও গোপী, একটা গোপী একটা কৃষ্ণ, রাজচক্র নির্মাণ হয়ে গেল। এবার ও ব্রজগোপী বলি, তোমরা কি চাও বলো? এই ঘোর নিশীতে ঘোর কাননে এসে কি চাও বলো? ললিতা বিশাখা দহি ভগ কর জর করি, কত জোর করি অনেক দিনের সাদ মোদের সাধে মদে একবারে শুনো হে বংশীধারী। শোনগে বংশী ধারি। এই যে ললিতা, কি স্বাদ আছে তোমাদের নিবেদনই করি প্রভু। তোমারে রাঙা পা, তোমাদের রাগা পায় এই গোপিনী মণ্ডলীর মাঝে একবার নাচো শ্যামরা, একবার নাচে মোরা। ললিতার কথা শুনে কহেন বংশীধারী, বংশীধারী আজ নাচি যদি সঙ্গে নাচে তোমাদের রাই কিশোরী। তোমাদের রায় কিশোরী। তো করো পারো তো, দুদিকেই তো হচ্ছে, দুদিকেই তো।
রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। ও গোপী শোনো, এ কি মুশকিল বলো তো, তোমাকে বলছি তুমি বলছো কি? আমি ব্রজগোপীদেরকে বলছি, ব্রজগোপী কি চাও বলো? বলো ওই যে বললাম, ও বাকাশ বাকাশ তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। শোনো বাজনাটা বলি, কোন বাজনায় নাচবে জানো? ঝেনতা ঝেনা খেটা থগরো না ঝিল ঝাঝে না খেটা থগরো না খেটা থগরো না ঝিল ঝাঝা না খেটা থগরো না বাজে থগরো না ঝিল ঝা বাজে থগরো না ঝিল ঝা থগরো রাগজনে কা বাজে থগরো রাগজনে কা বাজে ঝা 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 তা তা থই 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 বাজে রে নিধু বনে ঝেনতা ঝেনা খেটা থগরো না ঝিল ঝা থগরো রাগজনে ঝা ঝা ঝা। হয়েছে? রাধে রাধে। কি হলো, কি বললাম? বাজনা বাজিয়ে দিলাম, ও বাঁকা সাহেব নাচো বললো, নাচবে বটে, কিন্তু শোনো এই গানগুলো শুনেছো তো? প্রত্যেকবার শোনো তো। তোমার না নড়িবে গন্ড মুন্ড পুরের করা না নড়িবে গন্ড গন্ড নুপুরের করাই তোমার না নড়িবে বনমালা নড়িবে বনমালা নড়িবে বনমালা বলি শোনো হে জীবন কান নড়িবে বনমালা শোনো হে নড়িবে বনমালা নড়িবে বনমালা নড়িবে বনমালা নড়িবে বনমালা বনমালা পাড়ায় তোমাকে নাচতে হবে ঝেনতা ঝেনা খেটা থগরো রাগজনে ঝা ঝেনতা ঝেনা খেটা থগরো রাগজনে ঝা ঝা। কি বললাম? গন্ডমুন্ড নড়বে না, মনে রাখবে। ঠিক। গন্ডমুন্ড নড়বে না, বনমালা দুলবে না, নুপুর বাজবে না। আর তোমার মা কোমরে কি বেঁধে দিয়েছে? ঘন্টি ঘন্টি বাজে তো, বাজছে তো, এই হাঁটলেই তো বাজে। এই আমি তুমি বাজছো, হাঁটছো, চলছো, বাজছো, শুনতে পাচ্ছি না? হ্যাঁ, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ড, না নড়িবে না সমতি নড়িবে না সমতি নড়িবে না সামনে, নড়িবে না সমতি না নড়িবে না আমাদের সামনে। শ্রীমতী রয়েল নড়িবে না সমতি নড়িবে না সমতি শ্রীমতী রয়েল হাতে, নড়িবে না সমতি শ্রীমতী রয়েল হাতে, শ্রীমতী রয়েল হাতে। তোমার না নড়িবে নাচার মতে নয়নের ফল তোমাকে নাচতে হবে ঝেনতা ঝেনা খেটা থগরো রাগজনে ঝা ঝেনতা ঝেনা খেটা থগরো রাগজনে ঝা। বুঝলে? বলো, মাইকে বলো। এইভাবে কি নৃত্য করা যায়? কেন কেন? কেন? এই গন্ধমুণ্ড নড়বে না, নুপুরে ধ্বনি হবে না, বনমালা দুলবে না, এইভাবে নৃত্য করতে পারবো না। তোমায় এইভাবেই নৃত্য করতে হবে। শোনো শোনো, তুমি কি চাইছো? বাজনা চাই তো?
তো বাজাবে, গোপী তো আছে, ও গোপী বাজাবি তো? বেশ শোনো, আমরা যে অষ্টসখী আছি, আমাদের অষ্টসখী এক একজন এক এক যন্ত্রে বিশারদা। ঠিক। হ্যাঁ, বাদ্যযন্ত্রে বিশারদা। তুমি যাকে যা আদেশ করবে সে সেই যন্ত্র বাজিয়ে শোনাবে, বুঝলে? তবে বেশ, আমাদের প্রধানা হচ্ছে ললিতা। ও ললিতা, বলো। বীণা বাজাতে পারবি? হ্যাঁ পারবো। তো বাজা। ও ললিতা বাজাই বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা যাইবি না, ললিতা বাজাইবি না, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইবি না, বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজাই শব্দ সাজা, চিত্র বাজাই শব্দ চরা, চিত্রা বাজাই শব্দ সাজা, চিত্র বাজাই শব্দ চরা, বলি সারে গামা পাদা রে, চিত্র বাজাই শব্দ চরা, চিত্র বাজাই শব্দ চরা, সারে গামা পাদা রে, চিত্র বাজাই শব্দ চরা, সারে গামা পাদা রে, চিত্র বাজাই শব্দ চরা, চিত্রা বাজাই শব্দ ছাড়া, গায়ে থাকে রঙ্গ, তোমায় নাচতে গবে ঘন্টা নাচে তোর লাগবে, ঘন্টা নাচে তোর লাগবে। তাহলে বাকাশে বাজনা বাজালাম তো। হ্যাঁ, এই যে বাজনাগুলো বাজালে না, সেটা একটাও তালে গেল না, কি বলো হে? সব বেতালে। শোনো শোনো, আমরা তো তালেও বাজাইনি। শিখে নেব নগর বলে মানব না, নগর বলে মানব না হে, 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 তোমার চোরা বাঁশি কেড়ে নেব, দেব বড় কালি, তোমায় নাচতে হবে, ধ্যান কাজে না খেতা ধগর নাচনি, ধ্যান কাজে না খেতা ধগর নাচনি। কুমাকে শ্যাম আর কিছু লাগবে নাকি? হ্যাঁ বললো শোনো, এই গণ্ডমুণ্ড নড়বে না, বনমালা দুলবে না, এই শর্তে যদি নাচতে হয় তাহলে পণ রাখতে হবে, তাই না? তবে শোনো গোবিন্দ হে, কি আর রাখিব পণ, সেই বস্ত্রহরণের দিনে রাঙাচরণে করেছি সব কিছু সমর্পণ, আর আমাদের নেই অন্য কিছু ধন। শোনো শোনো, যদি তোমাদের নেই অন্য কিছু ধন, তাহলে আজকে শিরাসমণ্ডলীর মাঝে দেখতে পাবে না ও আমার নাচো। হরিবোল হরিবোল। শোনো বাগেছে, পেয়েছি পেয়েছি এক অমূল্য রতন, ইহাই রাখিলাম এ পণ। শোনো ওগো, যদি জিন শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী, আমরা দাসী হব, যদি জিন শ্যামে রাইকে দেব, আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নগরে বলে মানব না হে, নইলে কারাগারে রাখবো, নগর 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 বলে মানব না হে, তোমায় নইলে কারাগারে রাখবো, দুঃখে শুনে হাসি, তোমায় নাচতে হবে, ধ্যান কাজে না খেতা ধগর নাচনি, ধ্যান কাজে না খেতা ধগর নাচনি। কারাগারে রাখবো। হ্যাঁ শোনো বাগাসেম, এবার নাচো নাচো, রায়কে দেব।
এবার বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, শ্যামে তোমার নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। তোর কেমন শ্যামে তোমাকে নাচতে হবে, শ্যামে তোমাকে নাচতে হবে। দেরি করো না। রাধে রাধে। শ্যামনগর নাচছে, মায়েরা সকলে উলুধ্বনি দেবেন কেমন ভাবে নাচছে দেখুন। নাগরে টেরে টেরে হরয়ে রাই বয়া, ও নগর রায় বয়া, নগর তেরে তেরে হরয়ে রায় বয়া, ও নগর রায় বয়া, নগর তেরে তেরে হরয়ে রায় বয়া, রায় বয়া, নগর তেরে তেরে হরয়ে রায় বয়া। দুঃখে দুঃখে গোপী লয়া যশোদানন্দ, রায় বয়া, যথে যথে গোপী লয়া যশোদানন্দ, রায় বয়া, বৃন্দাবনে রাজলীলা কইলায় আরম্ভ, রায় বয়া, বৃন্দাবনে রাজলীলা কইলায় আরম্ভ, রায় বয়া, হস্তক বন্ধনে গোপী করিলা মণ্ডলে, রায় বয়া, হস্তক বন্ধনে গোপী করিলা মণ্ডলে, রায় বয়া, মধ্যে নাচে যশোদানন্দন গণমালে, রায় বয়া, তেরে তেরে হরে রায় বয়া, রায় বয়া, তেরে তেরে হরে রায় বয়া, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে, দেখ আমার বধূ নাচে, আর ওই দেখ আমার বধূ নাচে রে, ওরে নাচে রে কত গরবি করে, ওই দেখ আমার বধূ নাচে রে, নাচে রে কত গরব করে, ওই দেখ আমার বধূ নাচে রে, আমারই পানে চেয়ে চেয়ে, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই নাই আমার ভালো চেয়ে চেয়ে, ওই দেখ আমার বধূ নাচে রে, আমারে পারে ললিতা এই যে গোবিন্দ আমার নৃত্য করছে অসম্ভব রে, তাই তো রে, কার পারে চেয়েছে? আমাদের রাধারানীর পারে চেয়েছে নৃত্য করছে। কি হবে? তাহলে রাধারানীর বদনখানি ঢেকে দিই, তাই তো? একখানি বসন নিয়ে রাধারানীর বদনখানি ঢেকে দিই। এবার একখানি বসন নিয়ে যেই না রাধারানীর বদন এখানে ঢেকে দিয়েছে, আর অমনি গোবিন্দ আমার নাচতে নাচতে নাগরে টেরে টেরে রাই বয়া, রায় বয়া, নগর তেরে তেরে হরে রায় বয়া, রায় বয়া, নগর তেরে তেরে হরে রায় বয়া, রায় বয়া, এবার নাচতে নাচতে রাধারানীর বদন পানে যেই না চেয়েছে, আর বদনখানি দেখতে না পেয়ে গোবিন্দের তালটি ভঙ্গ হয়ে গেছে।
অমনি বাজত নপুরে মণি মন্দির মানে মেয়েরা বাজতন কোনো মনে মঞ্জিরা বাজতন কোনো মনে মঞ্জিরা বিদায় করো দানি সকিদাই করদানি সকিদাই দানে সকিদাই নগর হারে বলে সকিদাই নগর হারে বলে সকিদাই নগর হারে বলে সকিদাই নগর হারে বলে সকিদাই করদানি না আ আ আ এই নগর হেরে গেল হেরে গেল হেরে গেল হেরে গেল। কৃষ্ণ হারে নাই হারে নাই হারে নাই। হেরে গেছি বললে হবে? হাগো মায়েরা, কৃষ্ণ হেরেছে? কৃষ্ণ হেরেছে? মায়েরা বলবে না। হাগো বাবারা, কৃষ্ণ হেরেছে? হারে নাই। ঠিক বলেছ। হারে নাই তো? আরে বাবারা তোর দলে, মারা রাধারানী দলে। শ্যামনগর হেরে গেছে না, যা বলেছিলাম তাই করতে পারিনি তো, তাল ভঙ্গ হয়ে গেছে। শ্যামনগর বলল শোনো শোনো, এ নৃত্যে আমি পরাজয় স্বীকার করব না। যদি এই নৃত্যে রাধারানী জয় লাভ করে থাকে তাহলেই আমি পরাজয় স্বীকার করব, তাই তো? গোবিন্দের ঠিকই কথা যে এক জায়গায় পৃথক ফল হয় কি করে? আমি নাচবো, হারলাম না জিতলাম, একা একা তার খেলা হয় না, প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, হার জিত। তার রাধারানী যদি এই নৃত্যে জয়লাভ করে থাকে তাহলে আমি পরাজয় স্বীকার করব। বললো তোমাদের রাধারানী নাচতে জানে? বললো গোবিন্দের আদেশ হলে নিশ্চয়ই পারবে। হ্যাঁ রাধে, বলি শোনো শোনো রায়, তুমি কি নাচতে পারবে? বললো গোবিন্দের আদেশ হলে আমি নিশ্চয়ই পারবো, তবে তোমরা যে আমায় বলেছিলে না, হ্যাঁ উদ্ভট্ট তালে নাচতে, আমি কিন্তু উদ্ভট্ট বলবো না, আমি তালেই বলবো। আমার তালটি শুনবে? শোনো শোনো। ওগো চাঁদি বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদি বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে আছে তো দেখি তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিলিকা, থইয়া থইয়া থেকে খেতে না খেতে থইয়া তিনি কিটি নাক ঝিলিকা, তৈয়া তৈয়া ত্রিগড়ে রঙে যা বাজে তিনি কিটি নাক ঝিলিকা, বাজে তিনি কিটি নাক ঝিলিকা, বাজে ত্রিগড়ে রঙে যা বাজে ত্রিগড়ে রঙে যা বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাক ঝিলিকা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাক ঝিলিকা, বাজে তিনি কিটি নাক ঝিলিকা, বাজে তিনি কিটি নাক ঝিলিকা, বাজে তিনি কিটি নাক ঝিলিকা। তোমাকে নাচতে হবে। হ্যাঁ শোনো কাসেম, বলো 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 রাধে, ও চাঁদ বদনী তোমায় নাচতে হবে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিত্ত, তোমার না হবে বসনের ধ্বনি না নড়িবে না হবে বসনের ধ্বনি না নদী বেচে না হবে বসনের ধ্বনি না নড়িবে না হবে বছরে ধরে না নদী বেচে আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আর দুটো গতি চরণে না বাজিবে মনে দুটো গতি চরণে না বাজিবে মন্ত্রী দুটো গতি চরণে না বাজিবে মনে চরণে না বাজিবে মনে দুটো গতি চরণে না বাজিবে মনে ভগবতী চরণে না বাজিবে মনে থইয়া থইয়া তিনি কিনে নাক ঝিলিকা, তৈয়া তৈয়া ত্রিগড়ে রঙে যা শোনো রাধে, তুমি যে আমায় বলেছিলে উদ্ভট্ট তালে, আমি তা বলবো না, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সমসংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট দলে বাজাইব বাঁশি আমার ধনু অঙ্কে একটা গোল বৃত্ত এঁকে দিল, নে মাঝখানটা কেটে দিল, অর্ধেকটাতে বললো এই যে ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী আমার আর ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব দিয়েছে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব পেয়েছে ওরে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব দিয়েছে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব পেয়েছে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব
তা থইয়া থইয়া ত্রিবিলি তা তা থইয়া থইয়া ত্রিবিলি যা যা যা। এবার রাধারানীকে নাচতে বলেছে, বললো আমি কি পাবো, কি পণ পাবো? ও রাধে, তুমি যদি জিততে পারো কি পাবে? হারি লেখা দিয়া নেব বেশের কাচুলি, হারিলে করিয়া নেব বেসর কাচুলে, হারিলে কারিয়া নেব বেশর কাচলি, হারিলে করিয়া নেব বেসর কাচুলে। আমার জিনিলে তোমারে দেব সাধের মোরলি, আর দিলে তোমারে দেব সাধের মোরলে, নিলে তোমারে দেব সাধের মোরলি, আর দিলে তোমারে দেব সাধের মোরলে, নিলে তোমারে দেব সাধের মোরলি, নিলে তোমারে দেব সাধের মোরলে। নিলে তোমারে দেব সাধের মোরলি তা তা থইয়া থইয়া ত্রিবিলি পাপা তুইয়া তুইয়া ত্রিবিলি যা যা। এবার শ্যামনগর যেমন বলেছে রাধারানী তেমনই নাচছে। কেমন ভাবে বাজাও। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে যাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে যাই, শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, আবার মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই, আবার মুরলি গায়ে গান সারি পানে যায়, মুরলি গান সারি পানে চাই, মুরলি গান সারি পানে যায়, মুরলি লোকায়ে শ্যাম চারি পানে চাই, মুরলি লোকায়ে শ্যাম সারি পানে যায়। মুরলি লোকায়ে শ্যাম চারি পানে চাই। হ্যাঁ গো শ্যামনগর কোথায় গেল? ছিল এখানে দাঁড়িয়ে, কোথায় গেল? কোথায় পালালো? আরে ও বাঁকা শ্যাম, ওই আড়ালে মুখ লুকালে চলবে? এদিকে এসো। কোথায় যাচ্ছ? ওইদিকে হাওয়া আছে সুন্দর, আমরাও যাব। হাওয়া খাবে তার আগে ওই মুরুলিটি দাও। তুমি হেরে গেছো আজকে রাসমণ্ডলীতে, তুমি হেরে গেছো। তুমি যেমন বলেছো রাইধনি তেমন নেচেছে, এবার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ওই বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, এবার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ওই বাঁশিটি দাও হে নাগর, ওরে পালাবে কোথায় নাগর হেরে গেলে, ও পালাবে কোথায় নাগর হেরে গেলে, ওরে পালাবে কোথায় নাগর হেরে গেলে। সবাই বলে রাধার জয় নাগর হারিলে, সবাই বলে রাধার জয় নাগর হারিলে, আসি আমার হপে গতি মণ্ডলী হাসালে, আসি আমার রূপে গতি মণ্ডলী হাসালে, নাগর হেরে গেলে, হেরে গেলে, হেরে গেলে। লাগোপি রেখে দাও। হ্যাঁ আজকে শোনো গোবিন্দ, তুমি হেরে গেছো, গলায় কাপড় দিয়ে বলো। গলায় কাপড় দিয়েছি, গলায় কাপড় এই দিয়েছি। গলায় দড়ি দিতে বলিনি, হ্যাঁ? গলায় দড়ি দিতে বলিনি।
কেন? গলায় গামছা দিতে বলেছি। গামছা নিতে বলেছি। হ্যাঁ, এটা দড়ি নেওয়া হয়ে গেল। হ্যাঁ গো, এ কি হচ্ছে? গলায় কাপড় নিতে বলেছি, গলায় ঝুলতে বলিনি দড়ি নিয়ে। মরে যাবে। এবার বলো, এই বলা রে, বলো বলো বলো। আমি শ্যামনগর এই সিরাসা মণ্ডলীর মাঝে এই সিরাশি মণ্ডলের মাঝে নৃত্য করে আমি হেরে গেলাম। আমি কি হলো? কি হলো বলো? আমি হেরে গেলাম বলো। আমি হারিনি হারিনি হারিনি। শ্যামনগর কত বদ দেখছো, হেরেও হার স্বীকার করছে না। বেশ ঠিক আছে বলছি। হ্যাঁ, বলো আরেকবার। বলো বলো। আমি শ্যামনগর আমি শ্যামনগর এই সিরাসা মণ্ডলীর মাঝে নৃত্য করে এই সিরাশি মণ্ডলের মাঝে নৃত্য করে আমি আমি হেরে আমি বলো গোপীদের কাছে হেরে গেলাম বলো। মশা লাগছে নাকি? সিরাসও বলেছি, ও ভুল বললে। বলো বলো। আবার বলোটা কেন বলছো? আবার বলোটা কেন বলছো? এই সিরাস মণ্ডলীর মাঝে নৃত্য এই করে সিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করে ভালো করে বলো। সিরাস সিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করে মণ্ডলীর মাঝে নৃত্য করে আমি গোপীদের কাছে আমি গোপীদের কাছে আবার বলতে হবে এটা, হেরে গেলাম। হেরে গেলাম। কেউ শুনতে পেল না তো, জোরে বলো, হেরে গেলাম। হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম। বাহ, তাহলে নিজেই স্বীকার করলো। হ্যাঁ ও বাঁকা শ্যাম, শোনো, তুমি হেরে গেছো। ও গোপী, গোপী রে, বলি শোনো, এখানে যদি কোনো গোপী নৃত্য করতে চায়, এই নাচবে? যদি নৃত্য করতে চাও, আজকে শ্যাম হেরে গেছে, শ্যামকে নিয়ে একটু মজা করে যদি কেউ নৃত্য করতে চাও চলে আসতে পারো। মেয়েদের বলছি, মায়েদের বলছি। রাধে রাধে, রাধে রাধে, চলেছ? এই তো রেডি। রাধে রাধে। একজন একজন আর কই? মোবাইলটা রেখে দাও, ফোনটা জমা দাও। আর কই আর কই? ওইটা আস্তে আস্তে হাত তুলেছে, আসছে। রাধে রাধে। তখন বলো না যে নাচতে পেলাম না, ডেকেছি কিন্তু। হ্যাঁ, ময়দানে এসে নাচার ক্ষমতা নাই কারোর, পরে আবার বলবে আমরা নাচতেই পেলাম না, দিদি গানই করলো না, নাচলামই না, বলে অনেক জায়গায়, বলে না? হ্যাঁ, রাধে রাধে। হরি বলে गिरिधारी ओ गिरिधारी तेरी यारी रे दीवाना बना दिया, दीवाना बना दिया, हमें मस्ताना बना दिया। गिरिधारी गिरिधारी तेरे यारे दीवाना बना दिया। गिरिधारी तेरी यारी रे दीवाना बना दिया, बना दिया। दीवाना बना दिया, हमें मस्ताना बना दिया। गिरिधारी 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 तेरी यारी रे दीवाना बना दिया, गिरिधारी तेरी यारी दीवाना बना दिया। बल तेरा बेसिया रे, बल सिया रे, राधे श्री राधे बल श्री राधे। बल तेरा बेसिया रे, बल सिया रे, बल तेरा बेसिया रे, बल
বল রে রাধে বল রে রাধে বল রাধে বল রে রাধে এই রাধে শ্রী রাধে বল শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বল শ্রী রাধে गिरधारी तेरी हरी दीवाना बना दिया गिरधारी तेरे यारी ने दीवाना बना दिया गिरधारी तेरी हरी दीवाना बना दिया गिरधारी तेरे यारी ने दीवाना बना दिया দেখলেন কি বলছে? বলছে ওই রকম নাচি না, ডিজে হলে নাচবে। হরি বলে বাহু তুলে নাচা কঠিনই বটে। হ্যাঁ, কৃষ্ণ বলে নাচতে পারবে না। হুম, হ্যাঁ একদম। তাহলে বুঝতে পারছো যে আমাদের নাচা কত কঠিন। হ্যাঁ, রাধে রাধে। এবার শ্যামনগর আর রাধারানী যুগলে নৃত্য করবে। এবার মায়েরা সকলেই উলুধ্বনি, তাই তো উলুধ্বনি করবেন। কেমন ভাবে দেখুন, ওই যে বললো না আমরা নাচতে পারি না, ডিজে চাই, কিন্তু দেখুন এবার কত সুন্দর। হ্যাঁ, ও স্বীকার করে দিয়েছে। কেমন সুন্দর গানটি দেখুন না, শ্যামনগর আর রাধারানী নৃত্য করছে আর সখীরা সঙ্গে সঙ্গে। কাননা চতরে চতরে কাননা চতরে কাননা চতরে রাসাট করে পথ কাছ ধরে চতরে রাসাট করে পথ কাছ ধরে চতরে রাসাট করে পথ কাছ চতরে তা থইয়া তাকে থইয়া তাথিনি তাথিনি কাননা চতরে তা থইয়া তাকে থইয়া তাথিনি তাথিনি চতরে তা থইয়া তাকে থইয়া তাথিনি তাথিনি চতরে চতরে শ্যামনগর আর রাধারানী নৃত্য করলেন। এবার সবাই মিলে দুটি বাহু তুলে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা ও রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা নামে দুই অক্ষরে না জানে কত সুধা ও রাধা নামে দুই করে রাজানি কত সুরা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানে কত সুধা ও রাধা নামে শুন করে না জানি কত সুরা ঝরে রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধা রাধা ও রাধা রাধা বলো গো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তোর লতা সবাই বলে রাধা ও রাধা বৃন্দাবনে তোর লতা
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे